ব্যাপার হচ্ছে প্রতিবেশীর সাথে মানবিকতার কারণে এখন পান্থুমাই ঝর্ণা পর্যন্ত যেতে দেওয়া হয় না। তাই পান্থুমাইকে পেছনে ফেলে রাস্তায় এসে লক্ষণ ছড়ার অটোতে উঠতে বুঝতে পারলাম আবারও মাঝ রাস্তায় থামতে হবে। সামনে একটা ছোট্ট ঘর, পেছনে একটা ধানুবাকৃতির পাহাড়। এসব দেখে মনে হচ্ছে ছোটবেলার ড্রয়িং খাতায় তো এইসবই আঁকার চেষ্টা করতাম। অটোওয়ালা মামা যেহেতু জনপ্রতি মাত্র 20 টাকা নেবে, তাই ওনাকে বেশিক্ষণ দাঁড় করানো গেল। আর সঠিক রাস্তা ধরিয়ে দেওয়ার জন্য লোকালরা ভিউগুলো ছাড়া বলার মতন তেমন কিছুই নেই। আর এভাবেই মোটামুটি 1 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছাই। জায়গাটা যে সুন্দর এটা হয়তো আলাদা করে বলে দিতে হবে না। চাইলে এখান থেকেই